গরম ভাতের সাথে এক চিমটে শীতল ভর্তা, এই স্বাদই একসময় ছিল উত্তরবঙ্গের প্রতিটি ঘরের পরিচয়। আর সেই গন্ধ, সেই স্বাদ, সেই ঐতিহ্য যেন স্মৃতির পাতায় বন্দী। সময় বদলেছে, রুচিও বদলেছে, কিন্তু গ্রাম বাংলার উঠোনে এখনো কিছু মহিলার হাতে টিকে আছে এই ঐতিহ্যবাহী খাবার। কালী পুজোর আগে থেকে শুরু হয় শীতল তৈরির প্রস্তুতি। উঠানে পাতা চালুনি, তাতে কচু পাতা আর ছোট শুকনো মাছের মিশ্রণ। রোদে শুকোতে শুকোতে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ঘ্রাণ, যা জানিয়ে দেয় উৎসব আসছে। তবে শীতল বানানো সহজ নয়, দরকার ছোট দেশীয় মাছ, সময় আর ধৈর্য। আজ যখন নদী নালা শুকিয়ে যাচ্ছে, ছোট ছাড়িয়ে যাচ্ছে, তখন শীতল ক্রমে বিলুপ্তর পথে। নিশিগঞ্জের কাঞ্চন বর্মন আক্ষেপ করে বলেন, নদীতে মাছ নেই, সেই সময়ও নেই, তবু ঐতিহ্যটা টিকিয়ে রাখার চেষ্টা করি। রাজবংশী সমাজের রীতি অনুযায়ী দেওয়ালির রাতে প্রদীপ জ্বালানোর পর শীতল দিয়ে ভাত খাওয়া হয়। রাত গভীর হলে শীতলের নামে দেওয়া হয় জয়ধ্বনি। রাজবংশী সমাজের মানুষের দাবি, শীতল নাম শুনলেই নাকি যাত্রা অশুভ হয়। যুগে যুগে চলা এই রীতি এখনো পালন করেন রাজবংশী সমাজের মানুষজন। পচাগড়ের 22গুড়ি এলাকায় বেশ কিছু রাজবংশী সমাজের মহিলা শীতল তৈরিতে ব্যস্ত রয়েছেন। আধুনিক জীবনের তাড়ায় হারিয়ে গেলেও কিছু তরুণ তরুণী এখনো সেই স্বাদ ফেরাতে চেষ্টা করছেন বিভিন্ন মেলা অনুষ্ঠানে বিক্রির মাধ্যমে। হয়তো একদিন নতুন প্রজন্ম আবার চিনবে এই গন্ধ। এই শীতল কেবল খাওয়ার নয়, এটি উত্তরবঙ্গের মাটির, নদীর আর মানুষের মিশ্রণের তৈরি এক গন্ধেয়ময় ইতিহাস। ভাতে শীতল পোড়া কেমন মজা, কি পন্তা ভাত শীতল পোড়া কায় কায় খাইছেন তোমরা? দেখি হাত তোলো, কায় কায় খাইছেন? ওরে বাপরে, যাই হোক, ওরে না খাবার ভাতে খাঙে মুই যদি শীতলে পা, ওরে এক সার চাউলের ভাত মুই টিকি বসি ছোট ছিল সারা হাতে শীতল শুকতে খাসি খায় খায় দা খাবার বাইরে বিড়ি শিখলে শীতল শীতল করি। কি হয় কি হয় চোদ্দ শুনে বলো যাত্রা নড়ি যাই শীতল শীতল করে চিকড়ি দিচ্ছে। এই জন্যই ওই দিন খান। সেদিন ওই দিনই খাই। অমাবস্যা থাকলেও খাবেন? হ্যাঁ, অমাবস্যা থাকলেও খাই। ওইটা যায় মাছ মারে, মারে যায় না মারে কিনে আনে পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে সব থেকে ভালো হয়। পুঁটি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে শুকাই, 2-3 রোদে শুকিয়ে, তারপরে যখন শুকাই তখন পুরন গান দিয়ে গুঁড়ো করি। গুঁড়ো করার পরে কচুর ডেরা কাটে, ছলে টলে পরিষ্কার করিয়ে একটা ফিনিশিং একবারে যেন একটা হয়, ফিনিশিং হয়। তারপরে নিয়ে দালা করি, তেল হলুদ দিয়ে দালা করি, পরে রোদে 2 দিন শুকাই। শুকার পরে যখন শুকায় অন্য দিনও খায়, গসার দিন বেশি খায় মানুষ, শেখা রান্ধি খায়। গসার দিন খায় যে বলে বাড়ি থেকে যেহেতু কেউ কোনো জিনিস নিতে সেটা বলে হয়ে যায়, একটা যাত্রা যায়, ওই যাত্রাটা ভঙ্গ হয়, বাড়ির মঙ্গলের জন্য খায়। আর নিছি, বেঁচেছি, ধুছি, তখন শুকনো শুকিয়ে দিছি, শুকনো যখন শুকিয়েছে তখন গুঁড়ো করছি, গুঁড়ো করিয়ে কচুর ডোরা আনছি, কচুর ডোরা দিয়ে ভুকিয়ে দালা করছি, দালা করে আজ শুকিয়ে দিছি, শুকিয়ে ওলা বয়ার মধ্যে উঠছিল শুনো, শীতলটা মন দিবে তখন খামো কলে। হ্যাঁ, ভুকিতে হয়তো কিসে ভুকান? পুরুনে ভুকি গাছ নেছে, নেছে। আচ্ছা, কি নাম আপনার? শ্বশুরে বর্মন। শুকাচ্ছেন, কি হবে এই মাছ দিয়ে? শীতল হবে। শীতল মানে ওই কালী পূজা উপলক্ষে। কতদিন থেকে মাছ শুকাচ্ছেন? শুকাচ্ছি 10-15 দিন থেকে। মানে বানানো কি হয়েছে? না না, হয়নি, বানানো হয় নাই না। এটা কি আপনারা প্রত্যেক বছরই বানান? হ্যাঁ, প্রতি বছরে বানাই। কতগুলো করে বানান? হয় 8-10টা করে। নিজেরা শুধু খাওয়ার জন্য বানান? খাওয়ার জন্য, নিজেরা খাওয়ার জন্য। কি নাম আপনার? কাঞ্চন বর্মন।